আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। মমরিনাজ মমের শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হবে না। সাবেক সেনা কর্মকর্তাদের অনুষ্ঠানে তারেক রহমান। ধানের শীষের জোয়ারে একটি মহল ষড়যন্ত্রে লিপ্ত। উত্তরাঞ্চলের জনসভায় বিএনপি চেয়ারম্যান। চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত দেশ গড়তে চায় জামায়াত। সিলেটের নির্বাচনী সমাবেশে ডাক্তার শফিকুর রহমান। ন্যায় ও ইনসাফের পক্ষে ভোট দেওয়ার আহ্বান। গণভোটে হ্যাঁ জয়যুক্ত হলেও বিএনপি ক্ষমতায় গেলে জুলাই সনদ বাস্তবায়ন করবে না, মন্তব্য এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদের। নির্বাচনী প্রচারে প্রার্থীদের পারস্পরিক সহনশীলতার প্রশংসা করেছেন প্রধান উপদেষ্টা। মানুষ নির্ভয়ে ভোট দিতে পারবেন বলে আশা, ব্রিফিংয়ে জানালেন প্রেস সচিব। এবং জমে উঠেছে রাজধানী সহ সারা দেশের নির্বাচনী প্রচারণা। শেষ মুহূর্তে ভোটারদের নানা প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ক্ষমতায় গেলে সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হবে না বলে জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর একটি হোটেলে অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা এবং পিলখানায় বিডিআর বিদ্রোহে নিহত সেনা কর্মকর্তাদের পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় তারেক রহমান বলেন, সেনাবাহিনী রাজনৈতিকভাবে সচেতন হবে, কিন্তু তাদের রাজনীতির সাথে বিলীন হওয়া যাবে না। একটি রাজনৈতিক দলের সদস্য হিসাবে আমি এতটুকু বলতে পারি, জনগণের রায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠনে সক্ষম হলে সেনাবাহিনীকে অবশ্যই কোনোভাবেই রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেওয়া হবে না। রাজনীতির চাদরে যাতে পেশাদারিত্ব আচ্ছাদিত না হয়ে যায়, এ ব্যাপারে সেনাবাহিনীর প্রতিটি কর্মকর্তা এবং সদস্যকে অবশ্যই অত্যন্ত সচেতন থাকা জরুরি। ধানের শীষের পক্ষে গণজোয়ার দেখে মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী বহুরূপী একটি দল নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে, এমন অভিযোগ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ঠাকুরগাঁও, নীলফামারী ও দিনাজপুরে নির্বাচনী জনসভায় তিনি বলেন, জনগণের সমর্থন, শক্তি ও ভালোবাসা নিয়ে বিএনপি দেশ পুনর্গঠন করতে চায়। 12 ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের হারানো ভোটাধিকার ও গণতন্ত্র ফিরে পাবে বলে আশা প্রকাশ করেন তারেক রহমান। ঠাকুরগাঁয়ে বিমানবন্দর চালু, বিশ্ববিদ্যালয় স্থাপন করা, সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়া ও তিস্তা ব্যারেজ নির্মাণ সহ নানা প্রতিশ্রুতি দেন বিএনপি চেয়ারম্যান। শেখ মামুনের ক্যামেরায় দিনাজপুর থেকে বিস্তারিত জানাচ্ছেন জামিল হাসান শান্ত। উত্তরাঞ্চলের শেষ নির্বাচনী সফরে অংশ নিতে ঠাকুরগাঁয়ে আসেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ঢাকা থেকে বিমানে, তারপর হেলিকপ্টারে চড়ে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে আসেন বিএনপি প্রধান। এর মধ্য দিয়ে দীর্ঘ 2 দশকেরও বেশি সময় ধরে দলের প্রাণভোমরাকে কাছে পাওয়ার প্রতীক্ষার অবসান হয় বিএনপি নেতাকর্মীদের। নির্ধারিত সময়ের আগেই ঠাকুরগাঁও জেলার 3 আসন থেকে আসা নেতাকর্মী সমর্থকদের উপস্থিতিতে সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠ জনসমুদ্রে পরিণত হয়। ফসলের বীজ আমরা তাদের কাছে পৌঁছে দিতে চাই। তারেক রহমান বলেন, উত্তরবঙ্গের হারিয়ে যাওয়া ঐতিহ্য এবং ঠাকুরগাঁওয়ের চা ও চিনি শিল্প আবার গড়ে তুলতে চায় বিএনপি। ঠাকুরগাঁওয়ে বিমানবন্দর চালুরও ঘোষণা দেন তিনি। আমরা এই এলাকাকে কৃষি নির্ভর শিল্প আমরা এখানে যত দ্রুত সম্ভব আমরা এই এলাকার এয়ারপোর্ট ইনশাআল্লাহ চালু করব। এই এলাকার মানুষ যাতে আরো ভালো চিকিৎসা পায়, সেই জন্য মেডিকেল কলেজের যে দাবিটি আছে ইনশাআল্লাহ সেটিও আমরা বাস্তবায়ন করব। এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমাদের দেশের নারীরা ধীরে ধীরে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে উঠবে। কৃষকদের সেই 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ আমরা মওকুফ করতে চাই। জাতীয় নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র হচ্ছে অভিযোগ করে বিএনপি চেয়ারম্যান বলেন, ধর্মীয় পরিচয় দিয়ে কোনো মানুষকে বিচার করা হবে না। সকল মত পথ মানুষকে নিয়ে নতুন বাংলাদেশ গড়তে চায় বিএনপি। এবারকার নির্বাচন হবে আমাদের দেশকে পুনর্গঠন করা নির্বাচন। গত 1 যুগ ধরে বাংলাদেশের মানুষ তাদের যেমন রাজনৈতিক অধিকারকে প্রয়োগ করতে পারে নাই, তারা কথা বলার স্বাধীনতা পায় নাই, ঠিক একইভাবে বাংলাদেশের মানুষ তাদের
অর্থনৈতিকভাবে প্রতিষ্ঠিত হওয়ার অধিকার থেকে অনেক পিছিয়ে গিয়েছে। বক্তব্য শেষে ঠাকুরগাঁওয়ের 3টি আসনের প্রার্থীর হাতে ধানের শীষ তুলে দিয়ে নতুন বাংলাদেশ গড়ে তুলতে সবার কাছে ধানের শীষে ভোট চান তারেক রহমান। জনগণই সকল ক্ষমতার উৎস, সেই জন্য আমরা জনগণের সামনে এসে দাঁড়িয়েছি। জনগণের সমর্থন নিয়ে, জনগণের ভালোবাসা নিয়ে, জনগণের শক্তিতে আমরা বাংলাদেশকে পুনর্গঠন করতে চাই। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রত্যেকটি সমাবেশেই তিনি চেষ্টা করেছেন নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষদের কাছাকাছি যাওয়ার। তাই সেই পাশাপাশি কিন্তু তিনি তাদের প্রত্যাশা, প্রাপ্তি এবং অপ্রাপ্তির কথা জানার চেষ্টা করেছেন। বিএনপির চেয়ারম্যান বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেছেন প্রত্যেকটি সমাবেশে। আমাদের নেতা চলে এসেছে। পরে নীলফামারী জেলার পৌরসভা বড় মাঠে জনসভায় যোগ দেন বিএনপি চেয়ারম্যান। নীলফামারীতে কর্মসংস্থান তৈরি করতে ইপিজেড এর পরিধি বাড়ানোর পাশাপাশি কৃষকদের ভাগ্য পরিবর্তনের ব্যাপক পরিকল্পনার কথা জানান তারেক রহমান। দেশ স্বাধীনের আগে থেকে বিভিন্ন সময় তারা বিভিন্ন রূপ ধারণ করেছে। এই রূপ ধারণকারী বহু রূপ ধারণকারী তারা আজকে বিভিন্ন জায়গায় বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, কারণ তারা বুঝে গিয়েছে সারা বাংলাদেশের মানুষ ধানের শীষের পক্ষে রায় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আমরা সকল ধর্মের ভাই বোনেরা ঐক্যবদ্ধভাবে এই 12 তারিখের নির্বাচনে যারা ষড়যন্ত্র করবে তাদেরকে আমরা দাঁত ভাঙা জবাব দেব ইনশাআল্লাহ। এরপর বেলা 3:15টার দিকে তারেক রহমানের নানিবাড়ি এলাকা দিনাজপুরে পৌঁছান। বিরামপুরের জনসভায় তিনি বলেন, মুক্তিযুদ্ধ ও 24-এর গণঅভ্যুত্থানে আহত ও নিহত পরিবারদের সাথে নিয়ে নতুন বাংলাদেশ গড়ার পরিকল্পনা রয়েছে তার। আপনারা এই মানুষগুলোকে ইনশাআল্লাহ দেখে রাখবেন। 13 তারিখ থেকে ধানের শীষ বিজয় হওয়ার পরে এদের দায়িত্ব হচ্ছে প্রতিদিন আপনাদেরকে দেখে রাখা। জামিল হাসান শান্ত, এটিএন বাংলা, দিনাজপুর। জামায়াত ন্যায় ও ইনসাফের দেশ গড়তে চায় বলে জানিয়েছেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান। সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জে 11 দলীয় জোটের নির্বাচনী জনসভায় অংশ নিয়ে জামায়াতের আমির বলেন, আগামীর বাংলাদেশ হবে নির্যাতন, চাঁদাবাজি ও মিথ্যা মামলা মুক্ত। 11 দলীয় জোটের কাছে রাজনীতি পেশা নয়, বরং দায়িত্ব উল্লেখ করে কোনো প্রত্যাশা ছাড়াই তরুণদের নিয়ে দেশ গঠনের প্রতিশ্রুতি দেন তিনি। জনসভায় অঞ্চলটির জোটের প্রার্থীদের পরিচয় করিয়ে দিয়ে গণভোটে হ্যাঁ এর পক্ষে রায় দিতে আহ্বান জানান ডাক্তার শফিকুর রহমান। আরও জানাচ্ছেন জাহিদুল আলম। ন্যায়, সাম্য ও ঐক্যের বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছে জামাত নেতৃত্বাধীন 11 দলীয় জোট। এরই অংশ হিসেবে অনুষ্ঠিত হলো জোটের সিলেট বিভাগীয় জনসভা। এতে অংশ নিতে সকাল থেকে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে মানুষের ঢল নামে। বক্তব্যে জামাত আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, দুর্নীতির কারণে এতদিন দেশের মানুষের ভাগ্য বদলায়নি, এর পরিবর্তন চায় তার জোট। প্রবাসীদের অবস্থার পরিবর্তন এবং সিলেটে আরও বেশি আন্তর্জাতিক রুটের সরাসরি ফ্লাইট চালুরও ঘোষণা দেন জামাত আমির। মহান আল্লাহর উপর ভরসা করে দুর্নীতির রুট যখন বন্ধ হবে, চাঁদাবাজি যখন বন্ধ হবে, তখন সকল উন্নয়ন হবে ইনশাআল্লাহ। 5 বছরে এই দেশের চেহারা ইনশাআল্লাহ পাল্টে যাবে। নতুন যে বাংলাদেশের স্বপ্ন আমাদের যুব সমাজ, আমাদের মা বোনেরা দেখেন, সেই বাংলাদেশ সেদিন হাতে ধরা দিবে ইনশাআল্লাহ। এর আগে মৌলভীবাজারে শফিকুর রহমান বলেন, যেখানে মিথ্যা মামলা দিয়ে নিরীহ মানুষদের হয়রানি করা হয়, সে বাংলাদেশ সবার বাংলাদেশ নয়। 11 দলের জোট এ ধারা পাল্টে দিতে চায়। ডাক্তার শফিক বলেন, এই অঞ্চলের চা থেকে শুরু করে কৃষিকে আধুনিক করে গড়ে তোলা হবে। যেখানে আমার মায়ের ইজ্জতের গ্যারান্টি নাই, যেখানে চাঁদাবাজিতে অতিষ্ঠ জনগণ, যেখানে দুর্নীতিতে ছেয়ে গেছে দেশ, যেখানে নিরীহ মানুষকে মামলা দিয়ে হয়রান করা হয়, এই বাংলাদেশ আমার বাংলাদেশ নয়। এই বাংলাদেশকে আমরা পাল্টে দিতে চাই। প্রচারণার শুরুতে সকালে হবিগঞ্জে জনসভায় অংশ নেন জামাতের আমির। সেখানে তিনি বলেন, রাজনীতি জামাতের পেশা নয়, বরং কর্তব্য। জানান, প্রভাবশালীদের বাংলাদেশ নয়, বরং ন্যায় ও ইনসাফের বাংলাদেশ গড়াই তাদের লক্ষ্য। আমরা আপনাদের আমানতের পাহারাদার হব, চৌকিদার হব, সম্পদ, ইজ্জত, জীবনের পাহারাদার হব। এ দেশের মালিক হব না, ইনশাআল্লাহ আমরা সেবক হব। আপনারা যদি এই আমানত আমাদেরকে দিয়ে, উপহার দিয়ে সাহায্য করেন, আমরা ইনশাআল্লাহ আপনাদের আস্থার প্রতিদান দেওয়ার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ। জনসভাগুলোয় জোট প্রার্থীদের পরিচয় করিয়ে দিয়ে গণভোটে হ্যাঁর পক্ষে রায় দিতে ভোটারদের আহ্বান জানান আমিরে জামাত। আইন সকলের জন্য সমান হবে,
জাহিদুল আলম, এটিএন বাংলা। বিনিময়ে বিক্রি হবে না ইনশাআল্লাহ। গণভোটে হ্যাঁ জয়যুক্ত হলেও বিএনপি ক্ষমতায় গেলে জুলাই সনদ বাস্তবায়ন করবে না বলে মন্তব্য করেছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ। শনিবার রাতে বাংলা মোটরে দলের কার্যালয়ে জরুরি এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিএনপি জুলাই সনদে স্বাক্ষরের পরেও জনগণের সাথে প্রতারণা করছে, যেটি তাদের ইস্তেহারে ফুটে উঠেছে। আমাদের সাধারণত নির্বাচনের আগে যেরকম পরিস্থিতি দেখা যায় তার থেকে একটা ভালো পরিবেশ আছে। আমরা দেখছি যে একজন প্রার্থী তার বিপরীত প্রার্থীর সাথেও প্রচারণার সময় কোলাকুলি করছেন, কিংবা একটা সৌহার্দ্যের জায়গা আমরা হয়তো দেখছি কিছু কিছু জায়গায়। তবে এর পেছনে একটা কালো দিকও আছে, সেটা হচ্ছে অনেকে অস্ত্রের মজুদ করছে নির্বাচনকে সামনে রেখে। আমার মনে হয় এই বিষয়গুলোর ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, নির্বাচন কমিশনের আরও ভালোভাবে স্ক্রুটিনি করার প্রয়োজন আছে। ভোটের প্রচারে প্রার্থীদের পারস্পরিক সহিংসতার প্রশংসা করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। চলমান নির্বাচনে শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সন্তোষ প্রকাশ করেছেন তিনি। শনিবার রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নির্বাচন প্রস্তুতি সংক্রান্ত বৈঠকের পর প্রধান উপদেষ্টার এই মনোভাবের কথা তুলে ধরেন প্রেস সচিব শফিকুল আলম। জানান, ডক্টর ইউনূস আশা করেন নির্ভয়ে ভোট দিতে পারবেন মানুষ। নির্বাচনী কর্মকর্তাদের জন্য সুরক্ষা অ্যাপ তৈরি করা হয়েছে বলেও জানান শফিকুল আলম। চিফ অ্যাডভাইজার তার বক্তৃতার প্রথমেই সন্তুষ্টি প্রকাশ করেছেন যেইভাবে ক্যাম্পেইনটা চলছে। তিনি বলেছেন সারা দেশে উৎসাহ, উদ্দীপনা, শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নির্বাচনের প্রচারণা চলছে। উনি বলছেন কেউ কারো বিরুদ্ধে কটু কথা কেউ বলছেন না, কোনো অভদ্র আচরণও হচ্ছে না, আমাদের অভদ্র কথাও হচ্ছে না। আমাদের রাজনৈতিক ইতিহাস ও সংস্কৃতির জন্য এটি খুবই ইতিবাচক পরিবর্তন। জাতীয় সংসদ নির্বাচনে ভোটের মাঠে ঢাকায় প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। প্রচারণার সময় কমে আসায় এখন রাজধানীর অলি গলি চষে বেড়াচ্ছেন প্রার্থীরা, দিচ্ছেন এলাকার উন্নয়নের নানা প্রতিশ্রুতি, একই সাথে করছেন প্রতিপক্ষের বিরুদ্ধে অভিযোগ পাল্টা অভিযোগ। নির্বাচন কমিশনের পক্ষ থেকে এসব অভিযোগের বিষয়ে প্রতিকার না পাওয়ায় হতাশাও জানিয়েছেন কেউ কেউ। রাজধানীর নির্বাচনী প্রচারণার খবর জানাচ্ছেন ইমদাদুল্লাহ বাবু। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শেষ হতে হাতে সময় বাকি আর মাত্র কয়েকদিন। সভা সমাবেশ, উঠান বৈঠকের মতো কৌশলগুলো কাজে লাগিয়ে এখন রাজধানীতে বিভিন্ন সংসদীয় আসনের প্রার্থীরা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। শনিবার সকালে ঢাকা ১৫ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের পক্ষে প্রচারণা মিছিল বের করেন তার নারী সমর্থকরা। জামায়াতের আমিরের অন্যতম প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী শফিকুল ইসলাম খান মিল্টন প্রচারণা চালান একই এলাকার প্যারিস রোডে। ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে ন্যায় এবং ইনসাফের সমাজ গড়ব। বিকাশ নাম্বার সংগ্রহের অভিযোগে জামায়াতে ইসলামের ডাক্তার শফিকুর রহমানকে ইতিমধ্যে শোকজ করা হয়েছে। ঢাকা ৮ আসনে নির্বাচনী প্রচারণা চালানোর সময় ১১ দলীয় জোট প্রার্থী ও এনসিপির নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি ভোট কারসাজির শঙ্কা প্রকাশ করেন। একই আসনে বিএনপি প্রার্থী মির্জা আব্বাস বলেন, সরকারের একটি অংশ পক্ষপাতমূলক আচরণ করছে। রাজধানীর নয়াবাজারে নির্বাচনী প্রচারণায় ঢাকা ৭ আসনে বিএনপির প্রার্থী হামিদুর রহমান নির্বাচিত হলে এলাকার গ্যাস সংকট নিরসনের আশ্বাস দেন। আর নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নেই বলে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এসে অভিযোগ করেন ঢাকা ৬ আসনের জামায়াতের প্রার্থী ডক্টর আব্দুল মান্নান। প্রার্থীদের এই প্রচারণার ভোটযুদ্ধ শেষ হচ্ছে ১০ ফেব্রুয়ারি। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা। ধানের শীষ ও দাঁড়িপাল্লা নারায়ণগঞ্জ ৪ আসনটি শরিকদের ছেড়ে দেয়ায় মাঠে আছেন ১৩ জন প্রার্থী। বিএনপির সমর্থন নিয়ে নির্বাচনী প্রচারণায় খেজুর গাছ প্রতীকে মুফতি মনির হোসেন কাশেমি, অন্যদিকে শাপলাকলি প্রতীকে ১১ দলীয় জোটের প্রার্থী এনসিপির অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন। এছাড়াও ভোটের মাঠে সক্রিয় আছেন বাংলাদেশ রিপাবলিকান পার্টি, বিআরপির মোহাম্মদ আলী, স্বতন্ত্র প্রার্থী শাহ আলম সহ বেশ কয়েকজন হেভিওয়েট নেতা। মিজান সাজানের রিপোর্ট। ফতুল্লা ও সদরের ২টি ইউনিয়ন নিয়ে সংসদীয় আসন নারায়ণগঞ্জ ৪। নির্বাচনকে সামনে রেখে প্রচারণায় ব্যস্ত প্রার্থী, কর্মী ও সমর্থকরা। বিএনপির সমর্থন নিয়ে খেজুরগাছ প্রতীকে ভোট করছেন জমিয়াতে ওলামা ইসলামের মুফতি মনির হোসেন কাশেমি। ৫.৫ লক্ষ ভোটারের হাতের সাথে আমরা হাতটা যদি মিলে
একসাথে যদি আমরা কাজ করি তাহলে যে কোনো অসম্ভব সম্ভব করতে পারবো। শাপলাকলির পক্ষে নিয়মিত সভা সমাবেশ করছেন 11 দলীয় জোটের প্রার্থী এনসিপির অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন। সেই যাত্রা হচ্ছে নাগরিক সুবিধা নিশ্চিত করার যাত্রা। নারায়ণগঞ্জবাসীকে দেখিয়ে দেব পরিবর্তন কাকে বলে। হাতিমার্কায় লড়ছেন বাংলাদেশ রিপাবলিকান পার্টি বিআরপির প্রার্থী সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলী। নীরব ভোটে ব্যালট বিপ্লবে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী তিনি। আমাকে জিতিয়ে দিবে। সন্ত্রাসী মাদক সন্ত্রাসী আছে এবং চাঁদাবাজ আছে এবং ভূমিদস্যু তো অবশ্যই আছে। ধরেন কোন একটা স্কুলের মাঠ, খেলার মাঠ, ভালো হাই স্কুল নাই, ভালো চিকিৎসার ব্যবস্থা নাই, এগুলো আমি অবশ্যই করে দিব। হরিণমার্কায় নির্বাচনে অংশ নিয়ে স্বতন্ত্র প্রার্থী শাহ আলম বলেন, ঢাকার পাশের আসন হলেও উন্নয়ন বঞ্চিত তার এলাকা। নির্বাচিত হলে ফতুল্লা স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানে উন্নীত করার পাশাপাশি নানা প্রতিশ্রুতি দিয়ে ভোট চাইছেন তিনি। প্রতিদিন মাইলকে হাঁটি, মানুষের যত ক্ষোভ, দুঃখ, অবর্ণনীয় দুঃখ, আমি এলাকার জন্য কিছু করতে চাই। দলমত নির্বিশেষে আমি এখন জনগণের প্রার্থী। ভোটাররা মনে করছেন বিএনপি আসনটি জোটকে ছেড়ে দেওয়ায় স্বতন্ত্র প্রার্থী পদে একাধিক নেতা নির্বাচন করায় পাল্টে যেতে পারে ভোটের হিসেব নিকেশ। এই নির্বাচনী এলাকার খালগুলো দখল আর দূষণের কারণে এভাবে পলি পরে ভরাট হয়ে থাকায় বর্ষাকালে তীব্র জলাবদ্ধতার মুখোমুখি হতে হয় এখানকার বাসিন্দাদের। আশপাশের বাসাবাড়িতেও পানি উঠে যায়। এ কারণে এখানকার বাসিন্দারা বলছেন, আগামীতে যিনি সংসদ সদস্য নির্বাচিত হবেন তাকে চ্যালেঞ্জ নিতে হবে কিভাবে এই খাল এবং নদীগুলো উদ্ধার করে পানির প্রবাহ ফিরিয়ে আনা যায়। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ফতুল্লা, নারায়ণগঞ্জ। মৌলভীবাজার সদর আসনে দিন দিন বাড়ছে নির্বাচনী উত্তাপ। বিএনপি এবং জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় জোটের প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতা হবে বলছেন ভোটাররা। তবে বেকারত্বের হার কমাতে, কর্মসংস্থান সৃষ্টি এবং চা শ্রমিকদের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিতে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। মৌলভীবাজার থেকে ফিরে রিপোর্ট করছেন মনির হোসেন তপু। সদর এবং রাজনগর নিয়ে মৌলভীবাজার 3 আসনে মোট প্রার্থী 4 জন। এখানে ধানের শীষের প্রার্থী সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ছেলে এম নাসির রহমান। জেলার সার্বিক উন্নয়নের পাশাপাশি চা শ্রমিকদের ভাগ্য পরিবর্তনের অঙ্গীকার করেন তিনি। আপনি যদি ওদেরকে বেনিফিটটা ঠিক মতন দিয়ে রাখেন তাহলে কিন্তু ওদের নেক্সট জেনারেশনরা ওইটাতে ইয়েতে, এখন তো ওরা বাধ্য হয়ে করতে হচ্ছে, কষ্ট হয়ে করে ইয়েতে, বাট আপনি যে ইনসেন্টিভটা দিতে হবে। চা শ্রমিকদের অন্য ব্যাপারে আমার প্ল্যান হলো একটা পুরা বিল এনে, চা শ্রমিকদের প্রোটেকশনের জন্য একটা বিল এনে, তাদের প্রোটেকশনের একটা বিল আকারে আনে, তাদের যাবতীয় বেনিফিটস যা যা করা দরকার সেটার জন্য আমার একটা প্ল্যান আছে। জামাতের 11 দলীয় ঐক্যজোটের প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিসের ঘড়ি প্রতীক নিয়ে লড়ছেন আহমদ বিল্লাল। জামাত ইসলামী আসনটি জোটের প্রার্থীকে ছেড়ে দিলেও এখনো দাড়িপাল্লা প্রতীক নিয়ে মাঠে আছেন আব্দুল মান্নান। উনি একটা সুসংগঠিত দল, এটা রাজনগর মৌলভীবাজারবাসী এটা কামনা করে নাই। মাঠে আজকে প্রচুর জবাব দিতে হচ্ছে। আপনি 11 দলের প্রার্থী দেওয়ালগড়ির, এখানে দেখলাম পাল্লাও মাঠে আসতেছে, কি জবাব দিব? এটা দেশবাসী এটার জবাব দিবে। শ্রীমঙ্গল এবং কমলগঞ্জ উপজেলা নিয়ে গঠিত মৌলভীবাজার 4 আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন 6 জন প্রার্থী। বিভিন্ন দলের প্রার্থী থাকলেও আলোচনায় আছেন ফুটবল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী মহসিন মিয়া মধু। আমার তো ভোট দিবে সাধারণ মানুষ, এখানে জীবনও কোনোদিন দানচরা পাস করে নাই। যে এখানে আমার আদর্শ জিয়াউর রহমান আদর্শ নিয়ে আমি কাজ করি, এই আদর্শে আদর্শিত হইয়া মানুষ আমাকে ভালো পায়। বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত এই নেতা একাধিকবার শ্রীমঙ্গল পৌরসভার মেয়র নির্বাচিত হয়েছেন। মনির হোসেন তপু, এটিএন বাংলা, মৌলভীবাজার। এবার সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। ওয়াশিংটন ইরানের ভূখণ্ডে হামলা চালালে ওই অঞ্চলে থাকা যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোতে পাল্টা হামলা চালাবে ইরান, এমন হুমকি দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। স্থানীয় সময় শনিবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা নেটওয়ার্কে দেয়া এক সাক্ষাৎকারে এমন হুমকির কথা বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি বলেন, ওয়াশিংটন ইরানে হামলা চালালে আমেরিকার মূল ভূখণ্ডে পাল্টা হামলা চালানোর
কোনো সম্ভাবনা নেই, তবে এই অঞ্চলে তাদের ঘাঁটিগুলোতে হামলা চালানো হবে। আল জাজিরাকে দেয়া সাক্ষাৎকারের কিছু অংশ তার সরকারি টেলিগ্রাম চ্যানেলে প্রকাশ করা হয়েছে। সাক্ষাৎকারে পারমাণবিক সমৃদ্ধকরণ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বস্তিজনক চুক্তিতে ইরান প্রস্তুত বলেও জানান আরাকচি। আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে সুরের মেলা বসন্ত উৎসব 2026। রাজধানীর গুলশান ক্লাবের লামা ডাহল মিলনায়তনে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সুরের মেলা আয়োজিত এই অনুষ্ঠানে সঙ্গীত, নৃত্য ও আবৃত্তির মাধ্যমে বসন্তকে বরণ করে নেন শিল্পী ও দর্শকরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুরের মেলার সভাপতি তাহমিদ আহমেদ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রখ্যাত সঙ্গীত শিল্পী ও মুক্তিযোদ্ধা লিনু বিল্লা। তিনি বলেন, সুস্থ সাংস্কৃতিক চর্চায় সমাজকে মানবিক ও সম্প্রীতির পথে এগিয়ে নিতে পারে। অনুষ্ঠানে সংস্কৃতি প্রেমী, দর্শক, সংগঠনের সদস্য ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। ২১ চেতনায় বাংলা ভাষা ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রম ধর্মীয় আয়োজন বর্ণমালার জাদু সন্ধ্যা 2026। সন্ধ্যায় রাজধানীর সেগুনবাগিচার শিল্পকলায় জাদু শিল্পী ঐক্য সংস্থার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্বনন্দিত জাদুশিল্পী, ২১ পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা জুয়েল আইচ। বিশেষ অতিথি হিসেবে অংশ নেন বিশিষ্ট জাদুশিল্পী বিপাশা আইচ, ডাক্তার আব্দুর রহিম এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যকলা বিভাগের পরিচালক দীপক কুমার গোস্বামী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাদুশিল্পী ঐক্য সংস্থার সভাপতি শাহিন শাহ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এটিএন মিডিয়া কমিশনের প্রতিনিধি সাজিদুর রহমান মুনিম সহ বিভিন্ন সাংস্কৃতিক ব্যক্তিত্ব। এবার খেলার খবর। বাংলাদেশের বর্জনে টি-20 বিশ্বকাপে সুযোগ পাওয়া স্কটল্যান্ডকে ৩৫ রানে পরাজিত করেছে ওয়েস্ট ইন্ডিজ। ১৮৩ রানে জয়ের টার্গেটে নেমে পাওয়ার পেতে ওয়েস্ট ইন্ডিজের চেয়ে এগিয়ে থাকলেও ডেথ ওভারের শুরুতে বিপর্যয়ে পড়ে স্কটিশরা। ১৭তম ওভারের দ্বিতীয় বলে ম্যাথু ক্রস, তৃতীয় বলে মাইকেল স্কিল এবং চতুর্থ বলে অলিভার ডেভিসনকে বিদায় করে হ্যাট্রিক পূরণ করেন। এক বল বিরতি দিয়ে সাফিয়ান শরীফকে ফিরিয়ে চলতি বিশ্বকাপের প্রথম ফাইনালে দেখা পান শেফার্ড। শেষ পর্যন্ত ১৪৭ রানে অল আউট হয় স্কটিশরা। এর আগে কলকাতার ইডেন গার্ডেন্সে টসে হেরে ব্যাটিং করে সিমরান হেটমায়ারের ২২ বলের 50-তে 5 উইকেটে হারিয়ে ১৮২ বিশ্বকাপে ক্যারিবিয়ানদের পক্ষে একটি দ্রুততম 50। দলের পক্ষে সর্বোচ্চ ৬৪ রান করে ম্যাচ হেরা হেটমায়ার। পঞ্চম ক্রাউন সিমেন্ট ভাষা দিবস গলফ কাপ টুর্নামেন্টে 2026-এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ঢাকা সেনানিবাস আর্মি গলফ ক্লাবে আয়োজিত উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এ সময় সেনাপ্রধান এ ধরনের প্রতিযোগিতার আয়োজন করে দেশের গলফ অঙ্গনের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানান। টুর্নামেন্টে সর্বমোট ৮১৫ জন গলফার অংশগ্রহণ করেন। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছেন অবসরপ্রাপ্ত মেজর সুলতান মেহেদি রহিম। অনুষ্ঠানে সেনাবাহিনীর ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা সহ আর্মি গলফ ক্লাবের প্রধান নির্বাহী কর্মকর্তা, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান উপস্থিত ছিলেন। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হবে না। সাবেক সেনা কর্মকর্তাদের অনুষ্ঠানে তারেক রহমান। ধানের শীষের জোয়ারে একটি মহল ষড়যন্ত্রে লিপ্ত। উত্তরাঞ্চলের জনসভায় বিএনপি চেয়ারম্যান। চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত দেশ গড়তে চায় জামায়াত। সিলেটের নির্বাচনী সমাবেশে ডাক্তার শফিকুর রহমান ন্যায় ও ইনসাফের পক্ষে ভোট দেওয়ার আহ্বান। গণভোটে হ্যাঁ জয়যুক্ত হলেও বিএনপি ক্ষমতায় গেলে জুলাই সনদ বাস্তবায়ন করবে না, মন্তব্য এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদের। নির্বাচনী প্রচারে প্রার্থীদের পারস্পরিক সহিংসতার প্রশংসা করেছেন প্রধান উপদেষ্টা। মানুষ নির্ভয়ে ভোট দিতে পারবেন বলে আশা ব্রিফিংয়ে জানালেন প্রেস সচিব। এবং জমে উঠেছে রাজধানী সহ সারা দেশের নির্বাচনী প্রচারণা। শেষ মুহূর্তে ভোটারদের নানা প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা।
দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। 18 বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/18 বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।